ইংলিশ বলা কিংবা ইংলিশ শেখার জন্য অনেক ওয়ে আছে, কিন্তু তন্মধ্যে সবথেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে কমিক বুকস পড়ে ইংলিশ শেখা। কারণ কি, কমিক্স বুকসগুলো সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয় এবং একে উপস্থাপন করা হয় আকর্ষণীয় ভিজুয়ালভাবে। তেমনিভাবে কমিক্স বুকস পড়ে নতুন নতুন ভোকাবুলারি শেখা যায় এবং কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাও ক্লিয়ার হয়ে যায়। পাশাপাশি ফান এবং এঙ্গেজিং হয়, এতে শেখার আগ্রহও অনেক বেশি বেড়ে যায়। আমি বলেছি আমি আপনাদের পরিবারের সদস্য এবং আপনাদের এই ইংলিশ শেখার সময়টাতে আপনাদের সঙ্গী হতে চাই, তাই আপনাদের জন্য কমিক্স বুকস পড়ার একটা সিরিজ চালু করতে যাচ্ছি। সো আমরা প্রথম সিরিজটা দেখে নেই। হ্যালো গ্রেট পিপল, ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ এগেইন। আজকে আমরা কমিক বুকস পড়ে ইংরেজি শেখার প্রথম পর্বটা শিখব। আজকের পর্বের নাম হচ্ছে ওকে লেটস মুভ ফরওয়ার্ড পার্ট 1, স্পেশাল থ্যাঙ্কস টু ইউনেস্কো অ্যান্ড ধর্মানন্দ প্রধান। তাহলে আমরা শুরু করি। আমরা যখন এই কমিক বুকস পড়ে ইংরেজি পড়বো, আমরা ইংরেজি বলতে পারবো, অনেক কিছুই করতে পারবো। সুতরাং আপনারা শুধু দেখবেন এবং শুনবেন এবং এগুলো ডেইলি বেসিসে ইউজ করে ট্রাই করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, A normal day becomes special when you know how to make difference. Let's know how. Okay, একটা সাধারণ দিন কিভাবে বিশেষ করা যায়, when you know যখন আপনি জানেন, how to make difference কিভাবে পার্থক্য করতে হয়। ওকে, এবং এখানে সব কিছুই আমাদের নোন ওয়ার্ডস। স্পেশাল মানে হচ্ছে বিশেষ, বিকামস মানে হচ্ছে হওয়া, নর্মাল মানে হচ্ছে সাধারণ, আর ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। ডিফারেন্স মানে পার্থক্য। তাহলে এটা মানে কি দাঁড়ালো? একটা সাধারণ দিন কিভাবে বিশেষ করা যায় যখন আপনি জানবেন কিভাবে পার্থক্য তৈরি করা যায়। লেটস নো হাউ। তাহলে চলুন দেখা যাক কিভাবে করা যায়। ওকে, মা আর ইউ ওকে? ওকে, তাহলে এটা প্রথমে একটা ক্র্যাকস ক্র্যাক 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 একটা শব্দ হচ্ছিল। তখন এই যে পিচ্চি ছেলেটা তখন একটা বলছিল যে মা আর ইউ ওকে, মা তুমি কি ঠিক আছো? তার মা রিপ্লাই করেছিল আই এম ফাইন বিক্রম। এই ছেলেটার নাম হচ্ছে বিক্রম। আমি ভালো আছি। দ্য ফুড আই কুকড ফেল অন দ্য ফ্লোর। আমি যে খাদ্যটা রান্না করেছি, যে খাবারটা, সেটা ফ্লোরে ফেলে দিয়েছি। ডোন্ট অরি মা। তাহলে বিক্রম তার মাকে বলল যে অরি, অরি মানে হচ্ছে চিন্তা। ওকে, ডোন্ট অরি মা, আই উইল ক্লিন ইট। আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করে দিব। অ্যাজ ইউ নো, তার মাকে বিক্রম বলছে আই লাভ টু কুক। অ্যাজ ইউ নো, তুমি জানো আমি রান্না করতে ভালোবাসি। আই উইল হেল্প ইউ প্যাক দ্য লাঞ্চ বক্স। আমি লাঞ্চ বক্স প্যাক করতেও তোমাকে কি করব, সাহায্য করব। ওকে, এখানে সব নোন ওয়ার্ড। থ্যাংক ইউ বিক্রম, ইউ আর মাই সুইট বয়। সুইট মানে মিষ্টি। ওকে, সুইট মানে মিষ্টি। থ্যাংক ইউ বিক্রম, ইউ বললো, তার মা বলছে তোমাকে ধন্যবাদ বিক্রম, ইউ আর মাই সুইট বয়, তুমি আমার একটা মিষ্টি বালক। আই এম লিভিং ফর স্কুল মা বাই। তাহলে কি বলছে, আমি স্কুলে যাওয়ার জন্য ত্যাগ করছি, বাড়ি ত্যাগ করছি। মা বাই, লিভিং মানে হচ্ছে ত্যাগ করা, লিভিং মানে ত্যাগ করা। ওকে, আমরা ফার্স্ট পেজ পড়ে ফেলেছি। তাহলে এই পিকচার আমরা দেখতে পাচ্ছি এসপি হাই স্কুল। ওকে, ক্লাস নিচ্ছে। গুড মর্নিং ম্যাম। তাহলে সবাই বলছে যে শুভ সকাল ম্যাম। গুড মর্নিং স্টুডেন্টস। ম্যামও বলছে গুড মর্নিং, শুভ সকাল স্টুডেন্টস। উই উইল টেক অ্যাবাউট স্কিলস টুডে। আমরা একটা আজকে উই উইল টক অ্যাবাউট স্কিলস টুডে, আমরা দক্ষতা সম্পর্কে কথা বলবো। ওকে, স্কিল মানে দক্ষতা, চক মানে কথা বলা। ওকে, ইউ ক্যান শেয়ার অ্যাবাউট ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেস ওয়ান বাই ওয়ান। তাহলে ম্যাম বলছে যে তুমি তোমার শক্তি এবং তোমরা তোমার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ওয়ান বাই ওয়ান, একে একে বলতে পারো। স্ট্রেংথ মানে হচ্ছে, স্ট্রেংথ মানে শক্তি, আর উইকনেস মানে দুর্বলতা, উইকনেস মানে দুর্বলতা। ওকে, as a child I enjoyed playing Kho-Kho but now I don't like it as much. তাহলে একজন দাঁড়িয়ে বলছে যে আমি শিশু অবস্থায় আই এনজয়েড প্লেইং, আমি উপভোগ করতাম। এনজয়েড মানে উপভোগ করা। ওকে, আমি উপভোগ করতাম খোখো খেলতে। বাট নাও আই ডোন্ট লাইক ইট সো মাচ, কিন্তু আমি এখন একটা বেশি পছন্দ করি না। দ্যাট ইজ কমপ্লিটলি নর্মাল। এটা খুবই মানে কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণ, সম্পূর্ণ
ভাবে, এটা সম্পূর্ণভাবে স্বাভাবিক। ম্যাম বলেছিল ডিউরিং অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকাল, অল চিলড্রেন আন্ডারগো ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ, অর্থাৎ বয়ঃসন্ধিকালে প্রত্যেকটা শিশু কি করে ফিজিক্যাল এবং মেন্টাল, শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আন্ডারগো মানে হচ্ছে সহ্য করা বা সহ্য করা। ওকে, সো ইট ইজ ওকে ইফ ইউ আর ইন্টারেস্ট চেঞ্জ ওভার টাইম, এটা খুবই স্বাভাবিক যখন তোমার আগ্রহটা পরিবর্তন হবে। যতীন ইউ সিম অর ইট আর ইউ ওকে, তাহলে যতীনকে বলেছিল, এই যে যতীন, যতীনের মন খারাপ, যতীন তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? বিক্রম আই অফেন হেল্প মাই মাদার ইন দ্য কিচেন অ্যান্ড আই এনজয় ইট, তাহলে বিক্রম বলেছিল আমি সর্বদা কি করি, আমার মায়ের কাজে সহযোগিতা করি কিচেনে অর্থাৎ রান্নাঘরে, অ্যান্ড আই এনজয় ইট। বাট, তাহলে কি বলেছিল? বাট, ওকে, বিক্রম এই কথা বলেছিল। বাট হোয়াট যতীন, বাট কি, কিন্তু যতীন, বাট ইফ আই শেয়ার ইন দ্য ক্লাস স্টুডেন্ট উইল মেক ফান মি অ্যাজ উইমেন আর সাপোজ টু ডু অল দ্য কুকিং অ্যান্ড ক্লিনিং, তাহলে এটা বলছে কিন্তু যদি আমি এটা শেয়ার করি উইথ দ্য ক্লাস, ক্লাসের মধ্যে, স্টুডেন্ট উইল মেক ফান অ্যাজ এ উইমেন, অর্থাৎ স্টুডেন্টরা খুবই মজা করবে আমার সাথে, সাপোজ মানে ধরে নেওয়া হোক, ডু অ্যাট, এই কাজগুলো অর্থাৎ কিচেনের মধ্যে কুকিং এবং ক্লিনিকের কাজগুলো যদি আমি করি তাহলে ক্লাসের সবাই আমার সাথে মজা করবে। ওকে, তাহলে এটা বলছে ওকে, আমি একটা মিস্টেক করে গিয়েছি এখানে, যে ইয়েস ম্যাম এনজয় ড্যান্স অ্যান্ড ইয়োগা, তাহলে ম্যাম ওকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি ড্যান্স বা ইয়োগা পছন্দ করো? ইয়েস দিস ডেইজ, আমি ইয়োগা, এটা বলেছিল। ওকে, অপরপক্ষে আমরা চলে যাই। নো যতীন ইট ইজ ফাইন, এটা ঠিক আছে, আই অলসো লাভ টু কুক অ্যান্ড হেল্প, তাহলে যতীনকে বলেছিল বিক্রম যে এটা কোনো ব্যাপার না, আমিও কি করি, রান্না করতে এবং সাহায্য করতে, কোথায়, রান্নাঘরে। দিস আর জেন্ডার স্টিরিওটাইপস দ্যাট সাজেস্ট অনলি উইমেন শুড কুক, এটা হচ্ছে একটা লিঙ্গ বৈষম্য যেটাকে সাজেস্ট করে অনলি উইমেন, অনলি কারা, মহিলারা কুক করবে, রান্নার কাজে জড়িত থাকবে। কুকিং ইজ এ বেসিক লাইফ স্কিল, কুকিং হচ্ছে একটা খুবই সাধারণ একটা দক্ষতা, অ্যান্ড ক্যান পারসিউট অ্যাজ এ হবি, পারসিউট মানে সাধন করা, পারসিউট মানে সাধন করা, সাধনা করা, ওকে, পারসিউট মানে সাধন করা, অফ এ প্রফেশন বাট ম্যান অ্যান্ড উইমেন, অর্থাৎ এই যে রান্না করাটা এটা দুইজনই সাধনা করতে পারে, ম্যান এবং উইমেন দুজনই রান্না করতে পারে। যতীন আই এম শিওর ইউ উইল বি এ গ্রেট চিফ বিকজ ইউ হ্যাভ এ স্ট্রং ইন্টারেস্ট অ্যান্ড প্যাশন ফর কুকিং, তাহলে কি বলেছিল যতীন? আই এম শিওর ইউ উইল বি গ্রেট, যতীন বলেছিল ইউ উইল বি গ্রেট শেফ, তুমি ভবিষ্যতে একজন বড় শেফ হবে যেহেতু তোমার আগ্রহ এবং ইচ্ছা দুটাতেই আছে। ইউ আর রাইট বিক্রম, তাহলে যতীন বলেছিল যে ইউ আর রাইট বিক্রম, তুমি ঠিক বলেছ, আই উইশ টু বিকাম এ শেফ সামডে, আমি একদিন বড় শেফ হতে চাই। আই গট ইউর ফেভারিট স্যান্ডউইচ ফর লাঞ্চ টুডে অ্যান্ড আই প্রিপেয়ার দেম মাইসেলফ, অর্থাৎ আজকে আমি তোমার সব থেকে প্রিয় স্যান্ডউইচটা নিয়ে এসেছি এবং এটা আমি নিজে তৈরি করেছি। নেক্সট স্লাইড। ওকে ম্যাম ওকে, এটা কি বলছে? রিনা ইজ এভরিথিং ওকে, রিনা ইজ এভরিথিং ওকে, ম্যাম বলেছিল সব কিছু ঠিক আছে। আই এনজয়েড প্লেইং ক্রিকেট উইথ মাই ব্রাদার্স, এই মেয়েটা উত্তর দিয়েছিল যে আমি উপভোগ করতাম কি খেলতে, ক্রিকেট খেলতে আমার ভাইয়ের সাথে। বাট মাই গ্র্যান্ডফাদার টেলস মি টু প্লে উইথ ডলস ইনস্টেড, অর্থাৎ ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টেড মানে পরিবর্তে, হুইচ আপসেট মি অ্যান্ড আই অফেন গেট ইনটু দ্য কনফ্লিক্ট উইথ দেম, কনফ্লিক্ট মানে হচ্ছে ঝগড়া, কনফ্লিক্ট মানে ঝগড়া। ওকে, তাহলে কি বলেছিল এই মেয়েটা? বলছিল যে আমি ক্রিকেট খেলতে পছন্দ করতাম আমার ভাইয়ের সাথে, কিন্তু আমার গ্র্যান্ডফাদার, আমার দাদা সাজেস্ট করেছে এই ক্রিকেট খেলা বাদ দিয়ে পুতুলের সাথে খেলতে। হুইচ আপসেট মি, যেটা আমাকে মন ক্ষুণ্ণ করে, অর্থাৎ মন কি করে, মন ক্ষুণ্ণ করে, মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। অ্যান্ড সো আই অফেন গেট ইনটু কনফ্লিক্ট উইথ দেম, সুতরাং আমার প্রায়শই তাদের সাথে ঝগড়া লেগে যায়। তারপর ম্যাম কি বলেছিল? ওকে,
ওকে, ম্যাম বলেছিল রেনা, ইট ইজ এ কমন মিসকনসেপশন দ্যাট ক্রিকেট ক্যান বি প্লেড বাই ম্যান অনলি। আচ্ছা, ম্যাম বলেছিল এটা খুবই একটা ভুল ধারণা যে শুধুমাত্র পুরুষেরাই ক্রিকেট খেলতে পারে। দিস ইজ কাইন্ড অফ জেন্ডার ডিসক্রিমিনেশন। জেন্ডার ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। আচ্ছা, এটা হচ্ছে একটা বৈষম্য। ওকে, এটা হচ্ছে একটা বৈষম্য যে ক্রিকেট শুধু পুরুষরাই খেলতে পারে। ইল্ডার্স গেট কনসার্নড অ্যাবাউট আওয়ার সেফটি। বড়দের অবশ্যই আমাদের নিরাপত্তা সম্পর্কে ভাবতে হবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে হবে দেয়ার ফিলিংস, তাদের অনুভূতি। অ্যান্ড হ্যাভ এ ফ্র্যাঙ্ক ডিসকাশন। ফ্র্যাঙ্ক মানে খোলামেলা, ফ্র্যাঙ্ক মানে খোলামেলা ডিসকাশন করতে হবে। ডিসকাশন মানে আলোচনা করতে হবে তাদের সাথে, খোলামেলা আলোচনা করতে হবে। ওকে, উইথ দেম, তাদের সাথে। হোয়েন ইউ ফেস চ্যালেঞ্জ দিস সিচুয়েশন, যখন তুমি এই পরিস্থিতির সম্মুখীন হও, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু শেক অর্থাৎ নেয়া বা খোঁজা হেল্প ফ্রম ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার কাছে সাহায্য নেওয়া উচিত। অ্যান্ড ট্রাস্টেড অ্যাডাল্টস, এবং বিশ্বস্ত। ট্রাস্টেড মানে কি? ট্রাস্টেড মানে বিশ্বস্ত কোনো সিনিয়রের কাছে হেল্প নেওয়া উচিত। টিচার্স অর দ্য কাউন্সিলর্স, টিচার্স এবং যারা কাউন্সিলিং করে তাদের কাছে হেল্প নেওয়া উচিত। থ্যাংক ইউ ম্যাম, আই উইল ডিসকাস ইট উইথ মাই গ্র্যান্ডফাদার, এটা আমি আমার দাদার সাথে আলোচনা করব। স্কুল বেল র্যাংস, টিং 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 টিং। তখন কি হলো? ওকে স্টুডেন্টস, উইল কন্টিনিউ আওয়ার ডিসকাশন টুমোরো, আমরা আমাদের আলোচনা কালকে চালিয়ে যাব। মানভি, আই এম গোয়িং টু ফিল ওয়াটার, উড ইউ লাইক টু কাম অ্যালং। তাহলে একজন নাম হচ্ছে মানভি, মানভিকে বলছে যে আমি একটা ওয়াটার বোতল ফিল করতে, পরিপূর্ণ করতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? ইয়েস শিওর, আমি যাব। লেটস গো, চলো যাই। লেটস গো মানে কি? চলো যাওয়া যাক, চলো যাই। তাহলে নেক্সট স্লাইড। লুক অ্যাট দোজ প্লাস্টিক ওয়েপার্স, এই যে প্লাস্টিকের খোসাগুলো দেখো। স্টুডেন্ট শুড পুট ট্রাস্ট ইনটু ডাস্টবিন অ্যান্ড কিপ স্কুল ক্লিন। স্টুডেন্টদেরকে কি করা উচিত? এই খোসাগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত এবং স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। স্টুডেন্টস অফেন লিভ দ্য ট্যাপ অফ ওপেন হুইচ লিডস টু ওয়াটার ওয়েস্ট। আচ্ছা, স্টুডেন্টরা কি করে? সর্বদা ট্যাপটা খোলা রেখে যায়, যেটা পানি অপব্যবহারের কারণ হয়ে দাঁড়ায়। স্টেজ মানে নষ্ট করা, অর্থাৎ নষ্ট মানে যে পানিটা নষ্ট করে ফেলে। ওকে, উই শুড কনসার্ভ রিসোর্স লাইক ওয়াটার, ইলেকট্রিসিটি অ্যান্ড ফুড। আমাদেরকে কি করতে হবে? এটা সংরক্ষণ করতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। হ্যাঁ, কি সংরক্ষণ করতে হবে এই সম্পদগুলো। রিসোর্স, এই যে একটা ওয়ার্ড আছে রিসোর্স, মানে আমাদের এই সম্পদগুলো, সময় পদ, সম্পদগুলো কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, যেটা কি ওয়াটার, পানি, বিদ্যুৎ এবং ফুডের মতো। দ্যাটস রাইট, আরেকজন মন বলেছিল একদম। দ্যাটস রাইট মানে হচ্ছে একদম। ওকে, ওকে, তারপর এটা কি দেখতে পাচ্ছি আমরা? হোয়াট হ্যাপেন্ড মানভি, তোমার কি হয়েছে? আই ফিল ওয়েক অ্যান্ড মাই হেড ইজ স্পিনিং মানে ঘোরাঘুরি করা, ঘোরাচ্ছে, মাথা ঘোরা। ওকে, তাহলে কি বলেছিল? আমি খুবই দুর্বলতা অনুভব করছি এবং আমার মাথা হালকা ঘুরছে। হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট, এটা জিজ্ঞেস করেছিল কাকে? মানভিকে। নো, আই ডোন্ট হ্যাভ টাইম, আমি সময় পাইনি। আই ডোন্ট হ্যাভ টাইম, তাহলে আমরা স্পোকেন ইংলিশে বলতে পারি আই ডিডন্ট হ্যাভ টাইম, আমি সময় পাইনি। হোয়াট হ্যাপেন স্টুডেন্ট, কি হয়েছে স্টুডেন্ট? ম্যাম, শি ইজ নট ফিলিং ওয়েল, সে ভালো অনুভব করছে না। ফিলিং মানে অনুভব করা। ওকে, ফিলিং মানে অনুভব করা। লেটস টেক হার টু দ্য মেডিকেল রুম, তাকে মেডিকেল রুমে নিয়ে যাও। ডক্টর সুনিতা ক্যান হেল্প আস, আমরা ডক্টর সুনিতা আমাদেরকে সাহায্য করবে। ডক্টর মানভি টোল্ড মি দ্যাট শি মিসড ব্রেকফাস্ট। ডক্টর মানভি আমাকে বলেছিল যে, এটা মানভির কথা বলেছিল যে আমি ব্রেকফাস্টটা খাইনি। আই অফেন নোটিস হার ফিলিং অ্যান্ড লাইট-হেডেড, আমি তাকে কি করেছিলাম? আমি সর্বদা দেখছিলাম সে দুর্বলতা অনুভব করছে এবং মাথা ঘুরাচ্ছিল তার। ওকে, নেক্সট স্লাইড। দ্যাট ইজ নট গুড হ্যাবিট, তাহলে ডক্টর বলেছিল এটা ভালো অভ্যাস নয়। ইউ অল আর অ্যাট গ্রোয়িং এজ অ্যান্ড মাস্ট ইট হেলদি ব্রেকফাস্ট অ্যান্ড এভরিডে। তুমি এখন বড় হচ্ছ, সুতরাং তোমাকে সব সময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। মানভি, অ্যাডোলেসেন্স গার্লস মেনস্ট্রুয়েট এভরি মান্থ, অর্থাৎ এই বয়ঃসন্ধিকালে মেয়েদের পিরিয়ড অর্থাৎ ঋতুস্রাব হয়। হুইচ
ক্যান লিড টু আয়রন ডিফিসিয়েন্সি, যেটা কি হয় আয়রনের ঘাটতি হয়, অলসো নোন অ্যাজ এনিমিয়া। আয়রনের ঘাটতি হলে এটাকে এনিমিয়া বা রক্ত স্বল্পতা বলে। অ্যান্ড ইউ শুড ইট এ ব্যালেন্স ডায়েট, তোমাকে সুষম খাবার খেতে হবে। অ্যান্ড নেভার স্কিপ ব্রেকফাস্ট। ওকে, তাহলে ডিফিসিয়েন্সি মানে এখানে আমরা কি শিখলাম? ডিফিসিয়েন্সি মানে ঘাটতি, ডিফিসিয়েন্সি মানে ঘাটতি। আর এই যে মেনস্ট্রুয়েট মানে ঋতুস্রাব। ওকে, ঋতুস্রাব, আর হচ্ছে আমরা এটাকে বলবো পিরিয়ড। ওকে, তারপর এটা কি? ব্রেকফাস্ট আমরা জানি। ব্যালেন্স মানে, ব্যালেন্স মানে সুষম, ব্যালেন্স মানে সুষম। ওকে, তারপর ডক্টর কি বলেছিল? দ্যাটস রাইট, দ্যাটস রাইট, our government runs various schemes to provide iron and folic supplements in school to support the nutritional needs of children. অর্থাৎ এটা খুবই সঠিক, আমাদের গভর্নমেন্ট বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই যে আয়রন এবং ফলিক অ্যাসিড এর বিভিন্ন সরঞ্জাম দিচ্ছে স্কুলের মধ্যে, টু সাপোর্ট, সাহায্য করার জন্য বা ঘাটতি পূরণ করার জন্য, নিউট্রিশনাল নিডস অফ চিলড্রেন, চিলড্রেনদের কী করা, পুষ্টির ঘাটতি পূরণের জন্য আমাদের সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন, ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন। ওকে, টু সাপোর্ট মানে সাহায্য করা, সাপোর্ট মানে সাহায্য করা। নিডস মানে চাহিদা, নিডস মানে চাহিদা। ওকে, তারপর এই ডক্টর কি বলেছিল? ড্রিঙ্ক দিস গ্লুকোজ ওয়াটার উইথ অ্যান আয়রন ট্যাবলেট। মানবি, এটা মানবি, তুমি এই যে গ্লুকোজ ওয়াটার ট্যাবলেট সহ, আয়রন ট্যাবলেট সহ খেয়ে নাও। ইট নিউট্রিয়াস ফুড লাইক দ্য সাত্তু, একটা এটা কি বলেছিল? সাট্টু, অর্থাৎ গুঁড়া, তারপরে পিনাটস অ্যান্ড ফ্রুটস হুইচ আর ইজিলি অ্যাভেলেবেল অ্যাট হোম। তাহলে আমরা যে গুঁড়া করি, ছাতু খেতে পারি, তারপরে বাদাম খেতে পারি, ফ্রুটস, ফল খেতে পারি, যেগুলো খুবই অ্যাভেলেবেল বাড়িতে, সেগুলো আমরা খেতে পারি। আই ফিল বেটার নাও অ্যান্ড ডোন্ট মিস মাই ব্রেকফাস্ট ইন মাই। তাহলে এই মেয়েটা খুবই ভালো অনুভব করছিল এবং বলছিল যে ডোন্ট মিস, কখনো যেন সকালে নাস্তা মিস না করো। থ্যাংক ইউ ডক্টর সুনিতা। মানভি, মানভি বলেছিল থ্যাংক ইউ ডক্টর, আপনাকে খুবই ধন্যবাদ। উই উইল ডিসকাস নিউট্রিশন, হেলথ অ্যান্ড স্যানিটেশন ইন দ্য নেক্সট ক্লাস টুডে। আমরা পরের ক্লাসে আমরা কি করব? পুষ্টি নিয়ে আলোচনা করব, হেলথ স্যানিটেশন মানে পয় পরিষ্কার ব্যবস্থা, হ্যাঁ ওকে, পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব পরের ক্লাসে। ওকে, নেক্সট স্লাইড। নিউট্রিশন, হেলথ এবং এই যে ক্লাসটা স্টার্ট হয়ে গেছে। ম্যাম, হোয়াট ডায়েট শুড উই টেক টু গ্রো হেলদি, অর্থাৎ আমাদের কোন খাবারটা খাওয়া উচিত স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠার জন্য? তাহলে কি বলেছিল? ইটিং হেলদি ফুড ইজ ইম্পর্টেন্ট অ্যাট এনি এজ, অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রত্যেক বয়সের জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট ইট ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর দ্য টিনেজার, এটা খুবই গুরুত্বপূর্ণ টিনেজারদের জন্য। অ্যাজ ইউর বডি ইজ স্টিল গ্রোয়িং, তোমাদের বডি খুবই বড় হচ্ছে। অ্যান্ড ইট ইজ ভাইটাল দ্যাট, এটা খুবই ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, ভাইটাল দ্যাট অল ইট টিনেজার্স মিলস এ ব্যালেন্স ডায়েট অ্যান্ড কনসিস্টিং অফ, অর্থাৎ টিনেজার যারা আছে তাদেরকে সুষম খাবার খেতে হবে এবং এটাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কনসিস্টিং মানে ধারাবাহিকতা, ধারাবাহিকতা। ওকে, তারপর আমরা পড়ি আরেকটা স্লাইড। ওকে, এনার্জি গিভিং ফুডস রিচ ইন কার্বোহাইড্রেটস ইটস সাচ অ্যাজ গ্রেইনস, সুইট রাইস অ্যান্ড সুইটস ইন লিমিটেড অ্যামাউন্ট, অর্থাৎ এনার্জি শক্তিকর খাবারগুলো আছে, শক্তিবদ্ধ খাবারগুলো আছে কার্বোহাইড্রেট, শর্করা এবং চর্বিতে, সাচ অ্যাজ কোনগুলোতে? গ্রেইনস, দানা, তারপরে গম, রাইস, ধান, তেল এবং মিষ্টি জাতীয় খাবারে প্রচুর পরিমাণে কি আছে? কার্বোহাইড্রেট, শর্করা এবং চর্বি আছে। বডি বিল্ডিং ফুডস রিচ ইন প্রোটিনস, অর্থাৎ শরীর গঠনের পুষ্টিকর উপাদান আছে প্রোটিনের মধ্যে। প্রোটিনগুলো কি? পালসেস মানে ডাল, নাটস, সিডস মানে দানা, ডায়েরি আইটেমস মানে দুধ জাতীয় খাবার, এগস, ডিম এবং মিট, মাংসর মধ্যে। ওকে, তাহলে এটা আমরা পালসেস, এখানে আমরা ডাল লিখে দেই শুধু, আর সবগুলো আমাদের জানা। ওকে, প্রোডাক্টিভ ফুড রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস সাচ অ্যাজ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টিভ বর্ধনশীল যে উপাদান সেটা কোথায় মধ্যে আছে? সেটা হলো ভিটামিন, ভিটামিন এবং মিনারেলস আছে পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবল এবং ফ্রুটের মধ্যে, শাকসবজি এবং ফলের মধ্যে। ওকে, এ মিক্স
of all these foods from a balanced diet and essential for growing healthy and strong. অর্থাৎ এই সকল কিছু মিলিয়ে যে সুষম খাদ্য হয় এগুলো আমাদের জন্য বেড়ে ওঠার জন্য খুবই উপকারী কিভাবে স্ট্রং এবং শক্তিশালীভাবে। ওকে, এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে কি বলেছিল? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এরা যে লেসনটা পেয়ে তারা বলেছিল থ্যাংক ইউ সো মাচ ম্যাম, খুবই ধন্যবাদ আপনাকে ম্যাম। ওকে, আজকে এই পর্যন্তই। আমরা পার্ট 2 নিয়ে আবার একদিন পর এই ভিডিওগুলো দিব। আমরা ইংলিশ যখন শিখতে চাই সব থেকে ইফেক্টিভ হচ্ছে কমিক্স বুকস দেখে আপনাকে ইংলিশ শিখতে হবে, তাহলে আপনার রিডিং স্কিলটা বেড়ে যাবে। যখন রিডিং স্কিল বেড়ে যাবে যখন আপনার রিডিং স্কিল বাড়লে আপনি কথা অটো বলতে পারবেন। ওকে, যেহেতু আমি বলেছি আমি আপনাদের পরিবারের সদস্য, আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01733098925। আমি আপনাদের এই ইংলিশ শেখার জার্নিটাতে আপনাদের সঙ্গী হতে চাই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস। স্টে উইথ হামিদ স্মার্ট টিপ। আল্লাহ হাফেজ।